আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কে এই সিজনে এখন অবধি পিঠে করে খেয়েছো? তা আমি তো এই ফার্স্ট বানাচ্ছি। পিঠে তো খেতেই হবে, পৌষ চলছে, পৌষ মাসে শীতকালে পিঠে না খেলে আর কখন খাবো। তো আমার বাড়িরই নারকেল ছিল, ঠিক আছে, ভাবলাম আজকে পিঠে বানাবো। তো দেখো, গুড় আর নারকেলগুলো কিন্তু আমি কুড়ি না, ঠিক আছে, খুব সহজ উপায়েই করার চেষ্টা করি। মিক্সি জারে গ্রাইন্ড করে নিয়ে এই তো গুড়গুলো দিয়ে মানে আগে কাইটা করে নেব, যেটা পিঠের ভেতরে দেয়। তো আজ করব হচ্ছে দুধ পুলি। তো দুধ 3 লিটারের মতো নিয়েছি, দুধটাকে ফুটিয়ে নিয়ে, আর ওইদিকে তো কাই হচ্ছে। তো একটু কিন্তু গুঁড়ো দুধ দিলে মানে কাইটা একটু চ্যাটচেটে হয়, মানে কি বলবো, থিকনেসটা ভালো হয়, ঠিক আছে। আর এদিকে যেহেতু পিঠের খামির করব, তাই জন্য দিয়ে দিয়েছি গরম জল বসাতে, আর দিয়ে দিলাম লবণ। জলটা ফুটে উঠলেই কিন্তু চাল গুঁড়ি দিয়ে খামিরটা করে নিতে হবে। যতটা করবে নিজের পরিমাণ মতো জল দেবে, ঠিক আছে, যে যতটা যেভাবে করবে আন্দাজ মাফিক জল আর চাল গুঁড়ি দিয়ে ভালো করে কাই হয়ে গেলে একটু ঠান্ডা হলে কিন্তু ভালো করে মালিশ করে নিতে হবে, মানে মেখে নিতে হবে। তো মেয়ে আর আমি করছি, আর আমার বৌমা হচ্ছে পাশে থেকে একটু করে বললাম ভিডিও করে দে। তো আমার মেয়ে বাড়াবাড়ি এইরকম ঢ্যাপা ঢ্যাপা পিঠে বানায়, ঠিক আছে। আমার আবার এরকম পছন্দ হয় না, কিন্তু পিঠে মানেই হচ্ছে সবাই মিলে জুলে যে যেরকম পারবে সে সেরকম করবে, এটাও কিন্তু একটা মজা। তো অবভিয়াসলি আমি 30 বছর সংসার করছি, আমারটা তো একটু নিখুঁত হবেই, আর আমার করে করে যেহেতু অভ্যাস, কিন্তু ছেলে মেয়ে সাথে লেগে যে করে এটাই কিন্তু খুব আনন্দ পিঠে করার, তাই না? তো পিঠেগুলো দেখিয়ে দিচ্ছি খুব সহজেই, যারা জানো না তারা শিখে নিতে পারবে। আর এই সময় পিঠে না খেলে কিন্তু পিঠের খাওয়ার মজাই পাবে না। তো শীতকালটা পিঠে, পায়েস, পুলি, পাটিসাপটা এসব খাওয়ার জন্যই কিন্তু আসে। তো এই সব দিনগুলো তো আর পাবো না, মানে গরম বেশিরভাগ, 9 মাসই গরম আর 3 মাসই হচ্ছে শীত। তো এই শীতটাকে কিন্তু আমরা খুব উপভোগ করি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছুই একটা। আর এই যে মিলেজুলে মা মেয়েতে আমরা পিঠেগুলো একে একে সব করে নিলাম। তারপরে দুধটা ওইদিকে ফুটিয়ে নিয়েছি, গুড় টুড় সব দিয়ে দিয়েছি, তারপরে এই তো পিঠেগুলো দিয়ে দিলাম। খুবই দুর্দান্ত হয় খেতে কিন্তু। আর এইভাবে খামির করে যদি তোমরা পিঠে করো, শক্ত হবে না, ঠিক আছে, 2 দিন রেখেও তোমরা খেতে পারবে, এতটুকু শক্ত হবে না। তো পিঠে মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। কথা বলতে বলতে দেখো আমার পিঠে কিন্তু হয়ে গেল। আর মেয়ে সবসময় কিন্তু বলে যে পিঠে করলেই কিন্তু একটু ভাজা পিঠে চাই। তো ওখান থেকেই কিছুটা রেখে দিয়েছি, ভাজা পিঠে করব। তো কড়াইয়ে সাদা তেল আর ঘিটা কিন্তু দিতে হবে বন্ধুরা, খেতে খুব সুস্বাদু হয়। তো এটা আমার মেয়ের খুব পছন্দ, তাই জন্য কিছুটা ভাজা পিঠে করে নেব। তো এই তো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর ঘি, সাদা তেল, ঘিটা দিলে স্বাদটা বাড়ে। তো এইভাবেই পিঠেগুলো ভেজে নেব। খুব সহজ, খুব ইজি, কিন্তু একসাথে 4-5 জন থাকলে পিঠে করার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো একে একে পিঠেগুলো সব এদিকে করছি, এদিকে মেয়েকে বলছি একটা খেয়ে দেখ, মেয়ে তো খুবই ভালোবাসে। আর এদিকে গরম গরম মেয়ে খাচ্ছে। আর ভাজা পিঠেটাই বন্ধুরা সবাই কিন্তু আমরা বেশি খেয়েছি, ঠিক আছে, খুবই দুর্দান্ত হয়েছিল। তো আমি চেষ্টা করলাম আমি যেভাবে বানাই তোমাদেরকে দেখাবার বা শেখাবার। তোমরা যারা জানো না তারা শিখে নিতে পারবে, আর যারা জানো তো জানো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমি চেষ্টা করলাম তোমাদেরকে খুব সহজে কিভাবে পিঠে ভাজা বা দুধ পুলি, পাটিসাপটাও যখন বানাবো সেটাও দেখাবো তোমাদের সাথে। তো এই তো করলাম আনন্দের সহিত, ছেলে মেয়ে নিয়ে পিঠে খাবো এখন। তো সবাই তোমরা ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় অবশ্যই জানো। প্লিজ তোমাদের একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।